বিজেপি একটা হিন্দু এবং হিন্দুস্তান কায়েম করতে চায়, যার সাথে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে মানে বঙ্গদেশে মুসলমানরা আসার অনেক আগে থেকে মাছ খাওয়া প্রচলিত ছিল। এই তালিবনশ্যাম সমুদ্রমেখলা বঙ্গদেশে যেহেতু মাছ সস্তায় এবং সহজে পাওয়া যায়, মাছ বাঙালির প্রধানতম খাদ্য। এই মাছের সঙ্গে ধর্মকে যোগ করা এটা একটা উত্তর ভারতীয় সংস্কৃতি, এবং এটা বিজেপি যত চাপানোর চেষ্টা করবে তত বাঙালি প্রতিরোধ করবে। ওরা ভুলে গেছে যে বিবেকানন্দ মাছ খেতেন, ওরা ভুলে গেছেন রবীন্দ্রনাথ মাছ খেতেন, ওরা ভুলে গেছেন যে ওনাদের নেতারা যারা সব স্মরণীয় নেতা ছিলেন তারা কতটা মাছ খেতে ভালোবাসতেন। বাঙালির উপরে যে খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটা বিজেপির আর একটা মানে হিন্দির আগ্রাসন বাঙালির উপর, এটা বাঙালি কখনো মেনে নেবে না। कोई जरूरत नहीं है, दशकों से ये सब होता आ रहा है। भारत का पुराना इतिहास रहा है जहाँ पे हर धर्म से आने वाले लोगों ने भाईचारे के तहत अपने अपने धर्म का विस्तार करते हुए बहुत ही सहज तरीके से जीवन व्यापन किया है। ऐसे में कौन कहाँ पे नमाज पढ़ेगा, तो नवरात्रों में दुकानें खुलेंगी बंद होंगी, ये सब फालतू की बातें हैं। कोई इस पे चर्चा की जरूरत नहीं है, गुंजाइश भी नहीं है। लोग अपनी राजनीतिक रोटियां सेकने की सोच की वजह से समाज में बंटवारा पैदा करने का प्रयास करते हैं, जो कि कतई उचित नहीं है। आज की तारीख में बड़े ज्वलंत विषय हैं जिसको लेकर चर्चा होनी चाहिए। दूसरों के धर्म या किसी के भी धर्म पे कम से कम राजनीतिक दलों को इसके ऊपर कोई टिप्पणी नहीं करनी चाहिए। ये व्यक्तिगत आस्था का विषय है। मैं मानता हूं जिस दिन धार्मिक संगठन, भले वो किसी भी धर्म से जुड़े हों, जिस दिन धार्मिक संगठन राजनीति या राजनीतिक दलों का संरक्षण करना बंद कर दें, और जिस दिन राजनेता और राजनीतिक दल धर्म के विषयों में हस्तक्षेप करना बंद कर देंगे, तो कम से कम 90% समस्या वहीं पे हल हो जाएगी। समस्या तब उत्पन्न होती है जब राजनीतिक सोच के साथ इन विवादों को जन्म दिया जाता है। फालतू है, कोई जरूरत नहीं इन सब। চিরাগ পাসওয়ানের আপনি যদি ইন্টারভিউটা ভালো করে দেখেন, তিনি একটি সর্বভারতীয় চ্যানেলের কনক্লেভে গিয়ে পরিষ্কার বলেছেন যে কে রাস্তায় বসে নামাজ পড়বে, কে কপালের তিলক কাটবে, কে মাথায় ফেজ টুপি পরবে, কে কি খাবে, এগুলো তার ব্যক্তিগত ধর্ম বিশ্বাস বা বিশ্বাস, এগুলো তার আস্থা। ওই ভিডিওতে পরিষ্কার দেখবেন যে চিরাগ পাসওয়ান, যিনি রামবিলাস পাসওয়ানের পুত্র এবং বিজেপির ইম্পর্টেন্ট জোট সঙ্গী এবং মন্ত্রী, তিনি বলছেন যে আমি যে কপালে তিলক কেটে মানে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যাই, এটা আমার বিশ্বাস। কে দরজার পিছনে নিজের ব্যক্তিগত স্পেসে কি করবে সে বিষয়ে কারো বক্তব্য থাকার কথা নয়। চিরাগ পাসওয়ান শুধু বিজেপির মন্ত্রী বা না, চিরাগ পাসওয়ান ইম্পর্টেন্ট দলিত নেতা। তিনি বিজেপির জোটসঙ্গী থাকতে পারেন, কিন্তু রামবিলাস পাসওয়ান ইউপিএর সময়ও মন্ত্রী ছিলেন। রামবিলাস পাসওয়ান হাজিপুরের দীর্ঘদিনের সামাজিক আন্দোলনের নেতা। ফলে চিরাগ পাসওয়ানের বক্তব্য থেকে বিজেপিকে একটা সতর্কবাণী দেওয়া, একজন ইম্পর্টেন্ট বিজেপির জোটসঙ্গী দলিত নেতা এটা বলছেন যে দয়া করে নিজেদের বিশ্বাস বা আস্থা অন্যের উপর চাপিয়ে দেবেন না। মুসলিমরা তাদের বিশ্বাস নিয়ে থাকবেন, দলিতরা তাদের বিশ্বাস নিয়ে থাকবেন, উচ্চবর্ণের ব্রাহ্মণরা যাদের আসলে বিজেপি প্রতিনিধিত্ব করে তারা তাদের বিশ্বাস নিয়ে থাকবেন, কিন্তু একের বিশ্বাস অন্যের উপরে চাপিয়ে দেবেন না যে এই খাবার খাওয়া যাবে না, এইটা করা যাবে না, অমুক পোশাক পরা যাবে না। চিরাগ পাসওয়ানের সতর্কবাণীর পরও যদি বিহার নির্বাচনের আগে বিজেপি সতর্ক না হয়, তাহলে বুঝতে হবে যে বিজেপি এখনও বুঝতে পারছে না যে ভারতবর্ষের মানুষ কী চান। চিরাগ আরও একটা কথা বলেছেন যে এইগুলো কোনো ইস্যু যে কে কী খাবে, কে কী পড়বে, নাকি মানুষের চাকরি, জিনিসপত্রের দাম, শিল্পের উন্নতি, এগুলো বিষয়। ফলে বিজেপিকে বুঝতে হবে যে আর কতদিন হিন্দু মুসলমান, গরুর মাংস, নিরামিষ এইসব করে তারা কাটাবে। ভারতবর্ষের মানুষ এবার তাদের কাছ থেকে সত্যিকারের পারফরমেন্সের জবাব চায়। মানে সেখানে দাঁড়িয়ে একজন জোট সঙ্গীর এই ধরনের মন্তব্য করা বিজেপিকে চাপে ফেললো কি? অবশ্যই চাপে ফেললো। বিজেপি যে এত মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, চন্দ্রবাবু নাইডু যার মানে ক্রাচের উপর ভর করে বিজেপি টিকে আছে,
তিনি তো মানে তার রাজ্য অন্ধ্রপ্রদেশে জোর মানে জোর তালে ইফতার পালন করেছেন, ঈদ উৎসব পালন করেছেন, কারণ মুসলমানরা তার ইম্পর্টেন্ট ভোটার। তো বিজেপির সাহস আছে যে চন্দ্রবাবু নাইডুকে গিয়ে বলবে যে আপনি মুসলমানদের সঙ্গে এইসব করবেন না। ওরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলতে পারে, চন্দ্রবাবু নাইডুকে একবার চন্দ্র খান বলে দেখুক তো। চন্দ্রবাবু নাইডু পরের দিন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে এই রাজ্যের বিজেপি নেতাদের সিআইএসএফ নিয়ে ঘোরা আর থাকবে না, কারণ কেন্দ্রেই আর সরকার থাকবে না। চন্দ্রবাবু নাইডু তো মুসলিমদের অধিকার রক্ষায় সরব, কারণ তার রাজ্যে তাকে ভোটে জিততে গেলে মুসলমানদের ভোট পেতে হয়, তিনি মুসলমানদের ভোটেই জেতেন। ফলে চন্দ্রবাবু নাইডু তো বিজেপির মতো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান চাপিয়ে দেওয়ার পক্ষপাতী হতে পারেন না। তাকে তো ভারতের যে বহু স্বর, বহু ভাষা, সেগুলোকে গুরুত্ব দিতে হয়। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও তো সাউগাতে মোদী করছেন, মুসলিমদের উপহার পাঠাচ্ছেন। নরেন্দ্র মোদী তো চেষ্টা করছেন, কারণ আরএসএস প্রধান মোহন ভাগবত তাকে 2024-এর নির্বাচনের পরই সতর্ক করে দিয়েছেন যে বিভেদের রাজনীতি, এই হিন্দু হিন্দু বলে আসলে কোনো লাভ হয় না, ভারতবর্ষকে উন্নয়নের রাস্তায় হাঁটতে হবে। সেই জন্যই তো নরেন্দ্র মোদী এবার দৌড়ে নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তো আরএসএস করে আসেননি, তারা আরএসএসের সংস্কৃতিও বোঝেন না, আরএসএসের নিষেধাজ্ঞাও বোঝেন না। তাদের কাছে মানে উচাটন করা, দাঙ্গা করাই প্রধান কাজ। কিন্তু এই রাজ্যের বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপির কোন নেতা বলেছে যে বাংলায় মাছ মাংস খাওয়া যাবে না? শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, কেউ তো সেরকম কোনো মন্তব্য করে। বারবারই তো পোস্ট করা হয়, বারবারই বলেন না, বিজেপির নেতারা তো বলেন যে নবরাত্রির সময় নিরামিষ পালন করুন। বিজেপি বলেনি, বিজেপির কোনো অনুষ্ঠান, বিজেপি একটা কাজ করুক না, নিজেদের রাজ্য যে সমস্ত বড় বৈঠক হয় সেখানে একদিন মাছ মাংস খাওয়াক না। দিল্লির সবাই যখন আসবে, মঙ্গল পাণ্ডে আর কি বলে সুনীল বানসালকে একদিন ইলিশ মাছ খাওয়াক না। আমি সুনীল বানসাল আর মঙ্গল পাণ্ডে ইলিশ মাছ খাচ্ছে এই ছবি দেখতে চাই। সুকান্ত মজুমদার যখন দিল্লিতে বসে সাংসদদের নিয়ে বৈঠক করেন, তখন সেই মেনুতে কিন্তু মাছ, কাতলা, কালিয়া এই ধরনের আইটেম থাকে। শুধু বাঙালি সাংসদদের সঙ্গে, যখনই ওনাদের উত্তর ভারতের বসরা এসে যান তখনই ওনারা সুরসুর করে নিরামিষাশী হয়ে যান। ওনারা তো বেসিক্যালি, সুকান্ত মজুমদারের অধিকার কী আছে? হাফ প্যান্ট মন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে 12 জন বিজেপি সাংসদ জিতলেও একজন পূর্ণমন্ত্রী হন না, বিহার থেকে 12 জন জিতলেও 3 জন পূর্ণমন্ত্রী হন, গুজরাট থেকে পূর্ণমন্ত্রী হন। পশ্চিমবঙ্গের বিজেপিকে আবার কোনো কেন্দ্রীয় বিজেপি কোনো গুরুত্ব দেয় নাকি?